নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি গরমের সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে একটা তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে বেশ কিছু সবজি আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁপে, নিয়েছি কুমড়ো, কাঁচকলা, পটল আর ঝিঙে। এছাড়াও আছে অন্য একটা বাটির মধ্যে আমি রেখেছি আলু, ডাঁটা আর মিষ্টি আলু মানে রাঙা আলু। এই সমস্ত সবজি দিয়েই আমি এই তরকারিটা রান্না করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে হাফ চামচ মতন দিয়ে দিলাম পাঁচফোড়ন আর হাফ চামচেরও একটু কম দিয়ে দিলাম কালো সর্ষে। এই দুটোকে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এই ভাজতে ভাজতেই এই ফোড়নটাকে একটু হাতা দিয়ে ভেঙে দিচ্ছি তেলের মধ্যেই। এইভাবে ফোড়নটা যদি একটু হাতা দিয়ে ভেঙে দেওয়া যায়, এই তরকারির টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা আর দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভেজে নেব। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো আলু, রাঙা আলু আর ডাঁটা। এইগুলো একটু শক্ত, তাই কিন্তু এই সবজিগুলোকে প্রথমে আমি দিয়ে দিচ্ছি। বাকিগুলোকেও দেবো। এই সবজিগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে বাকি সবজিগুলো একসঙ্গে এর মধ্যে ঢেলে দেবো। ফোড়নের সঙ্গে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম, ওই ধরেন 1 থেকে 1.5 মিনিট। তারপরেই কিন্তু এর মধ্যে আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলোই কিন্তু আগে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। বাকি সবজিগুলোকে দিয়ে ভালো করে সমস্ত সবজি একসঙ্গে কষিয়ে নেব। এই সময় ওভেনের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখছি। কিন্তু এই রান্নায় খুব বেশি গ্রেভি বা ঝোল থাকবে না, তাই এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে কষাতে কষাতেই কিন্তু সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর বাকি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল এর মধ্যে ব্যবহার করব, ওই ধরেন হাফ কাপ মতন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। লবণ হলুদটাকে দিয়ে আরও কিছুক্ষণ সবজিটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি অনেক রকম সবজি ব্যবহার করেছি। আপনারা যদি চান এই সবজিগুলো ছাড়াও আপনারা আরও কিছু সবজি এর মধ্যে অ্যাড করবেন, সেটাও কিন্তু করতে পারেন। লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ সবজিটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। 5-6 মিনিট পরে ঢাকনাটাকে আমি খুলে নিলাম। তারপর দিয়ে দিচ্ছে এর মধ্যে চিরা কাঁচা লঙ্কা। এখানে আপনারা চাইলে লঙ্কাটাকে একটু থেতো করেও দিতে পারেন। আবারও সবজিটাকে লঙ্কাটা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে নেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে অল্প পরিমাণে জল আমি অ্যাড করে দিচ্ছি বাকি শক্ত সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। জলটাকে দিয়েও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এইভাবে কিন্তু বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর ঢাকনা খুলে বারবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। আবারও আমি 5-6 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন সবজিটা থেকে একটু জল বেরিয়েছে, আর যে জলটা দিয়েছিলাম সেই জলে কিন্তু সমস্ত সবজিগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই নাড়তে নাড়তে সবজিটা কিন্তু কিছুটা ভাঙা ভাঙা হবে, আর গ্রেভিটা অনেকটা ঘন হয়ে যাবে। আর যে জল জল ভাবটা দেখছেন, এই জল জল ভাবটা একদম মাখা মাখা হয়ে আসবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি ভাজা জিরে গুঁড়ো। চিনি আর জিরে গুঁড়োটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এইভাবে অনবরত নাড়তে নাড়তে সবজির থেকে যে জলটা বেরিয়েছে, এই জলটাই কিন্তু সবজিটার গায়ে শুকিয়ে নিতে হবে। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু দেখে নিলাম। সমস্ত সবজিগুলো কিন্তু প্রপারভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে অনবরত নাড়তে নাড়তে তরকারিটা আরও মাখা মাখা হয়ে আসবে। একদম মাখা মাখা হয়ে আসলে অল্প পরিমাণে একটু ভিজা ভেজা থাকলে এটা কিন্তু নামিয়ে নিতে পারেন। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর এক্সট্রা জলটা শুকিয়ে নিয়ে একটা পাত্রে আমি নামিয়ে নেব।
তরকারিটাকে মাখা মাখা করে নিয়ে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। আপনাদের কেমন লাগলো নিরামিষ সবজির রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আপনারাও এইভাবে তৈরি করে ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করবেন। বেশ ভালো লাগে খেতে, একবার হলেও এইভাবে ট্রাই করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।